কবরে একাই যেতে হবে, কেউ সঙ্গ হবে না, সাথী হবে না রে। কবর চাপা মারবে, সকলকে চাপা মারবে, ফাসিককে মারবে, মমিনকে মারবে, আল্লাহর অলিকে কবর চাপা মারবে। আল্লাহর অলিকে কেমন চাপা মারবে জানুনি? ওই বন্ধু যখন বন্ধুর সাথে দেখা হয়, বুকটা জড়ায়া ধরে, মা সন্তানকে হাত দিয়ে চাপ দিয়ে ধরে, ভালোবাসিয়া ধরে। আল্লাহর নেক বান্দা কবরে গেলে পাশে দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরে। আর ফাসিক বেঈমান নাফরমানের কবরে এমন চাপা দিবেরি, ওই দিকের হারার ওই দিকে চলে যাবে, একদম চুরমার করে ফেলবি, চুরমার করে ফেলবে। আমার দেশের নাস্তিকরা কবরের আযাব বিশ্বাস করে না। তারা বলে কবর বলতে আযাব বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বলতে নাকি কিছু নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কর না। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি একা একা কবরে থাকতে হবে গো। কতদিন থাকতে হবে একটা আন্দাজ করতে পারবেন? সর্বশেষ যার রূহ কবজ করা হবে সর্বশেষ, তারপরে কোনো মানুষ নাই, ওই লোকটা কবরে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। আর যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ইসরাফিল বাঁশি বাজায় দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষের কবরের মধ্যে তার দেহ লেগে যাবে। এর আগে আমার আল্লাহ বারে তাআলা 40,000 বছর একাধারে বৃষ্টি নাজিল করবে, 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। ওই বৃষ্টির দ্বারা পৃথিবী আমার আল্লাহ সমতল করবে, সমান করবে। গোটা পৃথিবীটাকে হাসরের মাঠ এক সমান করবে। নদী নালা পুকুর পালা সমুদ্র খাল বিল পাহাড় পর্বত সবটাকে একত্র করে এক সমান করবে, ভরপুর করে। আমার আল্লাহ হাসরের মাঠ বানাইবি, আর মানুষের দেহ গঠন করবি। আর যখন ইসরাফিল বাঁশি বাজে দিবি, দলে দলে কবর থেকে দাঁড়াবে, হাসরের মাঠে দাঁড়াবে। একদল দাঁড়াবে বাবা, 2 হাত কেটে দেওয়া হবে, 2 পা কেটে দেওয়া হবে, গড়িয়া গড়িয়া হাসরের মাঠের দিকে যাবে। আরেক দল জানুয়ারির সুরত নিয়ে হাসরের মাঠে যাবে। আরেক দল বাবা মিসকুল জিবাল পেট পাহাড়ের মতন বড় হয়ে যাবে। আরেক দলের মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, আর নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসড়ায় হেসড়ায় যাবে। আরেক দলের ভিতর থেকে শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে যেমন পচা দুর্গন্ধ বের হয়, ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। আরেক দল বাবা গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, এমনি কণ্ঠনালী আলাদা জবাইকৃত অবস্থায় একসাথে দাঁড়াবে। আরেক দলের জিহ্বা কেটে দেওয়া হবে। আরেক দলের মাথা পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, হাতের উপর চাপ দিয়া হাসরের মাঠের দিকে যাবে। আরেক দলের অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, পেটটা আগুনে ভরপুর হবে। আরেক দল যক্ষ্মা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে। আরেক দলের দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা বড় বড় হবে, বাবাজি কুচ্ছিত কালো হবে। তারা হাসরের মাঠে একদল দাঁড়াবে। আরেক দল বাবা নূরের চেহারা নিয়ে দাঁড়াবে, নূরের মিম্বরে দাঁড়াবে। তারা হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে কর। প্রথম যেই দল দাঁড়াবে, হাত পাও কেটে দেওয়া হবে। তারা কারা জানুনি? তারা জুলমুৎকুর, জুলুম করছে, জুলুম ক্ষমতার অপব্যবহার করেছি, প্রবাসীর প্রতি জুলুম করেছি, নির্যাতন করেছি, এই জন্য হাত পাও তাদের কেটে দিবে, বাহাদুরি ভার করবে। কতক্ষণ ঠিক কিনা? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন যত জুলমুৎকুর ছিল, জুলুম করেছে, তাদের হাত পা আল্লাহ কেটে দিবে। সব জুলমুৎকুর একসাথে গড়িয়া গড়িয়া হাসরের মাঠের দিকে যাবে। এরপরে বাবাজি 2 নম্বর জানোয়ারের সুরত হয়ে যাবে। তারা কারা জানোনি? তারা বেনামাজি, নামাজ পড়ে নাই, এই জন্য জানোয়ারের সুরত হয়ে যাবে। 3 নম্বর পেট পাহাড়ের মতন বড় হয়ে যাবে। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে কিছু দিয়া যদি নাড়াচাড়া করা হয়, ভিতরে কি আছে দেখা যাবে। তাদের পেটে অজাগর সাপ হাসরবাসী দেখবে। ঠিক
তারা বাবা, তারা কারা জানুনি? আল্লাহ বলবেন তারা সুদকুর, ঘুষখুর, হারামখুর। এই জন্য তাদের পেট এত বড় হয়ে গেছে। 4 নম্বর, রক্ত ঝরবে মুখ থেকে, আগুন ঝরবে, নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে। এরা একসাথে বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে। আল্লাহ বলবেন তারা কারা? মৃত্যুক ব্যবসায়িক, পাল্লাতে কম দিত, ডান্ডিতে কম দিত, মাল কিনেছে 100 টাকা দিয়ে, কয় কিনেছে 150 টাকা দিয়ে, 200 টাকা বিক্রি না করলে লস হবে। এইরকম প্রতারক, মিথ্যাবাদী ব্যবসায়িক যারা ডান্ডিতে পাল্লাতে কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতো রে। ব্যবসায়িকের দল, ভালো করে শুনে নাও, যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করো রে, হাসরের মাঠে যেদিন কবর থেকে উঠবা, মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, আর নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসরায় হাসরের মাঠে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে একদলের বাবা মুখ থেকে পচা দুর্গন্ধ বের হবে। তারা কারা জানুনি? আল্লাহ বলবেন রে হাসরবাসী, তারা ওরা দুনিয়ার মানুষ তাদেরকে ভালো মানুষ মনে করত, কিন্তু ভিতরে ভিতরে পাপাচারের লিডার ছিল। উপরে ভালো কথা কইতো, ভিতরে সব আকামের নেতৃত্ব দিত। কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করে ফেরাউনের মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন ওরা কারা জানুনি? যাদের ভিতরটা পচে গেছে। তারা উপরে ভালো মানুষ মনে করতো মানুষ, ভিতরে ভিতরে পাপাচারের নেতৃত্ব দিত, প্রকাশ্যে ভালো মানুষ দাবি করতো। নবী কইছি আমার উম্মত 3 প্রকার। 1 প্রকার কমলা লেবুরের মতন, আরেক প্রকার গোলাপ ফুলের মতন, আরেক প্রকার খেজুরের মতন। গোলাপ ফুল বাবা দেখতে সুন্দর, খাইতে লাগে তিতা। নবীকে একদল উম্মত তাদেরকে দেখতে সুন্দর দেখা যাবে, কিন্তু ভিতর ভালো না। গোলাপ ফুল যেমন খাওয়া যায় না, তাদের ভিতরটা জান্নাতের উপযোগী হবে না। আরেক দল নবী বলেন খেজুরের মতন। বাবাজি, খেজুর দেখতে সুন্দর না, কিন্তু মুখে দিদি লাগে মিষ্টি, খাইতে বড় মজা লাগে। দিনে নবী বলেন আমার একদল উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু তাদের ভিতর ভালো, তারা জান্নাতি। আরেক দল উম্মত কমলা লেবুরের মতন। কমলা দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, দেখতে যেমন, খাইতে তেমন। আল্লাহ বলেন তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এরপরের দল বাবাজি কন্ট্রোনালি জবাই করে দেওয়া হবে, মাথা আলাদা হবে না। গরু জবাই করলে যেমনি মাথা আলাদা হয় না, ঠিক তেমনি ভাবে তাদের কন্ট্রোনালি আলাদা করা হবে। তারা কারা জানুনি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মিথ্যা বিচার করেছে, মিথ্যা সালিশ করেছে, টাকাকে অন্যায় বিচার করেছে, ন্যায়ের পক্ষে থাকে নাই, বংশের পক্ষে থেকেছে, গোষ্ঠীর পক্ষে থেকেছে, ন্যায়ের পক্ষে বিচার করে নাই, টাকার পক্ষে থেকেছে, ওদেরকে আমার আল্লাহ জবাই করে দিবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে বাবাজি 7 নম্বর দল, মুখের জিহ্বা কেটে দেওয়া হবে। তারা কারা জানুনি? যারা সত্য গোপন করেছে, সত্য সাক্ষী গোপন করেছি, হক কথা বলতে গোপন করেছে। আমার মতন কত বক্তার জিহ্বা কেটে দেওয়া হবে হাসরের মাটি, কত ইমামের জিহ্বা কেটে দেওয়া হবে রে, না জানি বেকায়দা পড়ে যায়। কত বিচারকের জিহ্বা কেটে দেওয়া হবে সত্য সাক্ষী গোপন করার কারণে, হক কথা গোপন করার কারণে। কত মানুষের জিহ্বা কেটে দেওয়া হবে রে। আল্লাহ বলবেন হাসরবাসী তারা কারা জানুনি? যাদের জিহ্বা কেটে দিয়েছি তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা সত্যকে গোপন করেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে 8 নম্বর বাবা, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, আর তার লজ্জার স্থান থেকে ময়লা ঝরবে, হাতের উপর ভর করে হাসরের মাটি। আল্লাহ বলবেন হাসরবাসী, হাসরবাসী দেখো রে, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় জেনা করছে, যারা দুনিয়ায় জেনা করেছে, যারা দুনিয়ায় জেনা করেছে। নবী বলেন
আমি যেদিন মেহরাজে গিয়েছি দেখলাম একটা টেবিলের উপর দুইটা কস্তুরি আছে, একটার মধ্যে ভুনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক আসিয়া ভুনাটা খায় না, পচাটা খায়। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যারা ভুনাটা খায় না, পচাটা খায়? জিবরিল বলে, নবীজি গো, ওরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা নিজের বিবি থাকার পরও অন্য নারীর সাথে মিলন করেছে। ইসলামে বিবাহর মাধ্যমে এইটা বৈধতা ছিল, কিন্তু করে নাই। ভালো সুযোগ থাকার পরও খারাপ কাজ করেছে, এই জন্য ভালোটা রাখিয়া তারা মন্দটা খাইতেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। সভাপতি সাহেব বলেছিলেন, মা বোনদের উদ্দেশ্য কিছু বলার জন্য, যেহেতু মেরাজের কথা বলতে গিয়ে বলে দিই বাবা। নবী বলেন, আমি সামনে গেলাম, দেখি একজন মহিলা পা আকাশের দিকে, মাথা নিচের দিকে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। ফেরেশতা যাইয়া ওই মহিলার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে। মা বোনেরা ভালো করে কানটা খুলে শুনে নাও, ফেরেশতা যাইয়া তার মাথার উপর পাথর মারতেছি। এই মুহূর্তে তার মাথাটা তুলার মতন উড়ে যায়, তুলার মতন উড়ে যায়। আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়। আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়। নবী বলেন, ভাই জিবরাইল, জিবরাইল, ওরা কারা জানুনি? ওরা কারা? ওদেরকে কেন মাথা উড়ায় দেওয়া হইতেছি? জিবরাইল আমিন বলেন, ও মায়ের নবী, ওরা ওই সমস্ত নারীরা, আপনার উম্মতের ওই সমস্ত নারীরা যারা দুনিয়ায় মহিলারা মাথায় কাপড় দিত না, তাদের চুল মানুষকে দেখায় দেখায় হাঁটত, মানুষকে দেখায় দেখায় তাদের চুল হাঁটত রে। এই জন্য অপরাধের কারণে আমার আল্লাহ পাথর নিক্ষেপ করে মাথা উড়ায় দেয়, তাদেরকে জাহান্নামে ওইভাবে শাস্তি দিবে গো মা। যারা মাথায় কাপড় দাও না, তোমাকে জাহান্নামে উল্টা লটকানো হবে গো মা। এ মা বোনেরা শোনে নাও, তোমরা যারা মাথায় কাপড় দেও না, জাহান্নামে তোমাদের কি উল্টা লটকানো হবে, আর মাথায় পাথর মারা হবে, মাথা উড়ে যাবে, আবার জোড়া লাগবি। যারা মাথায় কাপড় দেও না, কাপড় দিয়ে দাও, আমার আল্লাহ ক্ষমা করে দিবি। দিনে নবী বলেন, আরো সামনে গেলাম, যে দেখি আরেকজন মহিলা, তারও লটকায় রেখেছি, ঝুলন্ত রেখেছি, জাহান্নামের হুক দিয়া তার পেটে আর পিঠে দাগ দিতেছে। একবার পিঠে দাগ দে, আর একবার পেটে দাগ দে, আর ওই মহিলা চিৎকার করে কান্নাকাটি করে। হুক যখন ঠান্ডা হয়ে যায়, আবার জাহান্নামে গরম করে, আবার দাগ দেয়, ঠান্ডা হলে আবার গরম করে। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদেরকে পেটে আর পিঠে দাগ দেওয়া হইতেছি? জিবরিল আমিন বলেন, ও মায়ের নবী, ওরা ওই সমস্ত ব্যক্তি আপনার উম্মতের নারী যারা পেট আর পিঠ কুলে হাটে মাঠে মানুষকে দেখাইতো ওই সমস্ত নারীদেরকে জাহান্নামে হুক গরম করে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আর যারা জেনা করবে, জেনা, আর বাবা জেনা বেড়ে গেছে, হারামজাদার সংখ্যা বেড়ে গেছে, কথা বলেন না। ভাই তাকে বিদেশ দেওরি বাবির দায়িত্ব নিছে, কথা হয় না, আছে কি না? এক হুন্ডা দিয়া বাবির এনে দৌড়াইতেছে, এক সিঞ্জিতে দৌড়াইতেছে, এক কারে দৌড়াইতেছে বাবা। আর বাবা আকাম করতেছে, হারামজাদার জন্ম হবে রে, জেনা হবে। ওই হারামজাদারাই ইসলাম নিয়ে বকাবকি করে, কথা হয় না, আছে কি না? আগে মানুষ বলতো অমুকের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, বউ বাগে, কথা হয় না। কি কয়, অমুকের বউ বাগছে, কেন বাগে? স্বামী বিদেশ আছে, অ্যাকাউন্ট ধরাই দিছে, বিডি ইসলামী ব্যাংকও সিরিয়াল ধরছে। এ পাশে আরেকজন দেখছে, ভাবি অ্যাকাউন্টে আছে কত? আছে, ও তো ফেসবুকে লাগাইছে, কথা হয় না। হ্যাঁ, বিদেশ থেকে শুনে আমও গেছে, সালাও গেছে। যাইব না বেটা, বাপরে খাওয়াস না, মারে খাওয়াস না, তো তোর যাইতো না, তে খের যাইতো, কথা হয় না। বোনও কইছে ভবিষ্যৎ আছে,
এজন্য মার নামেও দেয় না, বাপের নামেও দেয় না, বউর নামে দিছে। আর বউরও দিবা মিয়া, তুমি কর্তা হিসাবে দিও, গোলাম হিসাবে দিও না। কথা কোন ঠিক কিনা? তুমি কর্তা, নেতা, তোমার নেতৃত্ব থাকতে হবে, বিবিকে বিবির মতন মর্যাদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? না বিবিরে গোলাম মনে করবেন, দাসী মনে করবেন না, সে বিবি আপনার ওয়াইফ, তার সম্মান করতে হবে, তার যে সম্মান আছে সেটা আপনার করতে হবে। তবে আপনি কর্তা, নেতা, আপনি কি নেতৃত্ব দিব কে? পুরুষ। নেতৃত্ব দিব কে? শেষ করে দিতেছি বাবাজি। এরপর 9 নম্বর, পেট আগুনে ভরপুর হয়ে যাবি, চেহারা কুৎসিত কালো হয়ে যাবে। তারা কারা জানেননি? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা এতিমের মাল খেয়েছে, এতিমের মাল লুণ্ঠন করেছে, এই জন্য পেট আগুনে ভরপুর হয়ে যাবি। 10 নম্বর দল বাবাজি, যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে রে, যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে। তারা কারা জানেননি? তারা মা বাবার অবাধ্য সন্তান, বেয়াদব, জাহান্নামী। তারা যক্কা এবং কুষ্ঠ রোগী হয়ে দাঁড়াবে, জাহান্নামে যাবে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। 11 নম্বর দল বাবা, দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, ঠোঁটগুলা বড় বড় হবে, আর অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। আল্লাহর পক্ষ থেকে আদর হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মদ পান করেছে, নেশা করেছে, এই জন্য আমার আল্লাহ তাদের এই অবস্থা করেছে। বাবা আবা খেন খাবা, বাবা খায় লাভ আছে? কথা হয় না। মাদক আসক্ত যুবক নেশা করতেছে, কতক্ষণ ঠিক কিনা? আছে কি না? এই যুবক, নেশা করলে তো তোর বাপও তোরে ভালো মানুষ মনে করে না, কেউ তোকে ভালো বলে সাপোর্ট করে না। ভালো ব্যক্তি সন্তান মেয়ে তোর কাছে বিবাহ দিবে, কারণ মদ খেলে মাথায় ঠিক থাকে না। ওই যে 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছে, ঠিক মতো যখন তাল লাগছে, একটা আরেকটার কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কুই যাই পড়ি, কি কয়? তো আরেকটা আছে না, 2 নম্বরটা দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠে যাবে। আরেক 3 নম্বর মাতালে ধরু, বট গাছও তো মাছ উঠে না, বট গাছও গরু উঠে। তাহলে মদ খেলে মাথা ঠিক থাকে না। নেশা করবেন না, মদ খাবেন, নেশা করবেন। দিনে নবী বলেছেন, শেষ জামানায় মদের নামও থাকবে না, মদের বোতলও থাকবে না। মানুষ ভদ্রতার সাথে মানুষ পান করবে, ভদ্রতার সাথে। বাবাজি যেইভাবে খান, যেইভাবেই খান, নেশা মদ হবে হারাম, হবে হারাম। নাম ভিন্নতা থাকতে পারে, নবী আগেই সতর্ক করেছেন, শেষ জামানায় মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, ভদ্রতার সাথে মানুষ পান করবে, তারপর হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি, আমি বলে দিই বাবা, তোমার পা আমার কাছে যদি দিয়ে তো আমি ধরে বলি, সিগারেট খাবেন না, সিগারেটটা খাবেন না বাবাজি। সিগারেট খেয়ে খেয়ে বাবা ইমান, নিজের আমল আর ইসলাম থেকে দূর হবেন নারী। জাহান্নামীর মুখে আগুন থাকবে, সিগারেটকারীর মুখে আগুন হয়। জাহান্নামীর মুখ, তার মুখ একরকম হয়। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। সূরা বাকারা আয়াত আছে, আল্লাহ বলেন তোমার জীবনকে মরণের দিকে ঠেলে দিও না, মৃত্যুর দিকে ঠেলে দিও না। অর্থাৎ আমার জীবন মৃত্যুর দিকে আমি যদি ঠেলে দিই সেটা হারাম, আপনার জীবন মরণের দিকে ঠেলে দিলে ওইটা হারাম। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, ঠিক কিনা বলে? আপনি টাকের নিচে খাড়িয়া জীবন দিবেন, এটা দেওয়া কি হারাম? দেওয়া কি? অর্থাৎ জীবনকে মরণের দিকে ঠেলে দেওয়া। আর সিগারেটের প্যাকেটে লেখা তাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। আমার আল্লাহ বলেন তোমার জীবন মরণের দিকে ঠেলে দিও না, তাহলে সিগারেট যারা খায় ইচ্ছা করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কথা হয় না? আবু দাউদ শরীফের হাদিস এসেছে, আবু দাউদ শরীফের হাদিস এসেছে, যেই জিনিস বেশি খেলে নেশা হয়
ওই জিনিস কম খাওয়া হারাম। যেই জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেটকারী যারা সিগারেট খায় তাদেরকে আমি জিজ্ঞাসা করে দেখেছি, একসাথে যদি 10টা খেয়ে ফেলে একটার পর আরেকটা একসাথে বন্ধ না করিয়া 10টার মাথায় তার নেশা হয়ে যায়। আবু দাউদ শরীফ হাদিসে এসেছে, যেই জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যিনি খায় তার বাবা মুখে দুর্গন্ধ, বালিশে দুর্গন্ধ, কম্বলে দুর্গন্ধ, পাঞ্জাবিতে দুর্গন্ধ, নামাজে দাঁড়াইলে পাশের মুসল্লি পায় দুর্গন্ধ। অযথা একটা মানুষকে কষ্ট দেওয়া হারাম, কষ্ট দেওয়া যাবে না। সিগারেট পুরাটাই অপচয়, অপচয় করা যাবে না। দূরের কথা আমাদের সমাজে এটা পারিবারিক শিক্ষা হয়ে গেছে। সার্বদূরের কথা, এটা পারিবারিক শিক্ষা। বাপে পোলারে কর লইয়া বেটা, কথা হয় না। পিচ্ছি পোলারে ধমক মারে, আন বেটা। এ ছোটকাল থেকে দেখে আমার বাপেও খাইছে, আমিও খাই, কথা হয় না। কারণ বাবাজি আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার কাছে ভালো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, দুমা মারে। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। ঠিক না বলে? এ প্রাণের বাবাজি, নেশা করবা না, যেইভাবে করবেন হারাম। বাবাজি শেষ কথা, 12 নম্বর দল হাসরের মাঠে যাবি, নূরের চেহারা হবি, নূরের মেম্বরে দাঁড়াবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবি, হাসরবাসী দেখো। ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় হকের দাওয়াত দিয়েছে, হকের পথে চলেছে, ন্যায়ের পথে চলেছে, ন্যায় কথা বলেছে, আল্লাহকে খুশি করেছে, রাজি করেছে, তারাই তারা যারা আজকে নূরের চেহারা নিয়ে দাঁড়াইছে। আর জোরে বলি হাজিরিন, আমরা কি চাইনি এরকম এক একজনের এক এক ঢঙ্গে দাঁড়ায়, না নূরের চেহারা নিয়ে দাঁড়ায়? বলেন কেমনে দাঁড়াবো? নূরের চেহারা নিয়ে দাঁড়াবো। তাহলে ভালো কাজ করতে হবে, নিজে শুধু করলে হবে না, অন্যকে বলতে হবে। অন্যকে কি? আমলের কথা বলতে হবে। ভালো কাজ করবেন, এক দলের হিসাব সহজ হবে, আরেক দলের কঠিন হবে। নবী বলেছেন সহজ হবে তাদের যাদের নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম, তাদের হিসাব সহজ হবে। কঠিন হবে কাদের? যাদের গুনাহ বেশি নেকি কম। আল্লাহ বলবেন কেন পাপ করছ ক? নবী বলেন উত্তর দিতে পারবে না, জাহান্নামে যাবে। তাহলে আমাদের নেকি বেশি করে করতে হবে। নেকি কি বেশি? নবী বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি করে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। ঈমান কি? যে ঈমান যত বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কন্যা। এজন্য আমরা নেক আমল করব, আল্লাহ তৌফিক দান করুন। বলে আমিন, জোরে বলেন আমিন। এটি শেষ কথা। শেষ বিচারের ভয় অন্তরে রাখতে হবে। আমার শেষ কথা, কোন বিচারের ভয়? শেষ বিচার, হাসরের মাঠের বিচারের ভয় অন্তরে যদি রাখেন তাহলে পাপ থেকে বাঁচতে পারবেন। পাপ থেকে কি বাঁচতে পারবেন? শেষ বিচারের ভয় যার অন্তরে নাই সে ধোঁকাবাজ। কথা বলুন ঠিক কি না? এজন্য আমরা অন্তরে শেষ বিচারের ভয় যেন রাখি। দুনিয়ায় যদি একটা বিচারে আমার পাপের কথা বলতে লজ্জা হয়, কয়েকজন মানুষের সামনে হাসরের মাটি হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে নবী রসুল স্বয়ং আল্লাহ থাকবেন, সেদিন কেমনে বলবেন? বলে সেদিন কি লজ্জা হবে না? যেন লজ্জা বোধ করি। আল্লাহ যেন পাপ মুক্ত জীবন করার তৌফিক দে। প্রত্যেকে বলে আমিন। জি, কেউ পাঠাবেন নগদ তোরের জন্য নিচে যাবে না? বলবো জি। হাজিরিন, আমি একটু নগদ মাহফিলের জন্য আপনাদের কাছে বলবো, আপনারা দিবেন তো? জাগা মতে নাউজুবিল্লাহ করলে সব হয়, সুবহানাল্লাহ করলে সব হয়, ঠিক না? কন্যা নাউজুবিল্লাহ কি কয়? মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে আর পৃথিবী হয়ে গেছে। আল্লাহ বলতে নাকি কিছুই নাই। আপনার কোন
এখন যদি আমি কই এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে মাইক হয়েছে, মাইক্রোফোন হয়েছে, তার হয়েছে, হরেন হয়েছে, স্ট্যান্ড হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে, আপনারা কইবেন ই তার সিরা হুজুরটা আইলো করতে কথা বলবে কি না? তে লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়েছে বললে যদি তার সিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, হেরার তার কেমন শিখছে? আপনার বলছেন এরা তো শিক্ষিত মানুষ, আরে শিক্ষিত লোকের তার আরও বেশি ছিল, কথা হয় না। এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, তো ক্লাসরুমে ঢুইকা কয় এখন কোন ক্লাস রে, মানে শিক্ষিত হইলে তার ছেলেদের কত নম্বরে ছিঁড়ে। তবে শিক্ষিত লোক ছাড়া সমাজ চলতে পারে না, যার দ্বারা উপকার হয় তার দ্বারা আবার কি হয়, ক্ষতি হয়। হাজরিন বলে এখন কোন ক্লাস? অঙ্কের ক্লাস, কয়েকটা অঙ্ক করো। তো কাগজ কলম নিচে ছেলেরা নিচে পড়ে বলে তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? বুঝছেন অঙ্ক? স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারা বলতেছে তার বয়স কত বাহির করতে। পোলাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে কিন্তু কিছু পণ্ডিত পোলাপান থাকে, ক্লাস নিয়ে 2-1 পণ্ডিত মার্কা থাকে না, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। কিছুক্ষণ পরে স্যারে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। ও কি করছো তো অঙ্ক? স্যার আমি বয়স বাহির করছি। কত? আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে, আন্তাজি কইছে লাগিয়ে গেছে। তো স্যারে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্র অঙ্ক করছো? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করি নাই। বিনা সূত্রে কি অঙ্ক? আমার পাশের বাড়ি একটা ভাই আছে আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে